নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ছিল আরসিবি ভার্সেস জিটির ম্যাচ। ব্যর্থ সাই সুদর্শনের সেঞ্চুরি, চেন্নাই স্বামীর কিং কোহলি রুদ্ধশ্বাস ম্যাচ জিতে 2-এ উঠে এলো আরসিবি। বিরাট কোহলি রান তাড়া করতে নেমে 44 বলে 81 রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল বিরাট কোহলি। গুজরাট টাইটান্সকে দেখেই তিনি জ্বলে ওঠেন। সাই সুদর্শনের সেঞ্চুরি। ঘরের মাঠে বেঙ্গালুরু চেন্নাই স্টেডিয়ামে শুক্রবার আরসিবির প্রতিপক্ষ শুভমান গিলের গুজরাট টাইটান্স। সেই ম্যাচ প্রথম ব্যাট করতে রানের পাহাড় গুজরাট টাইটান্স। তারা আইপিএল 2026-এর চ্যাম্পিয়ন। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 18তম আইপিএল ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। গত আইপিএলে ভক্তদের স্বপ্ন পূরণ করতে বিরাট কোহলি, রজত পাটিদার ও আবার আরসিবির সামনে খেতাব ধরে রাখতে চাই বেঙ্গালুরু। ম্যাচ প্রথমার্ধে তখন শুধু গুজরাট টাইটান্সের জয়কার। শুভমান গিল সাই সুদর্শনের রেকর্ড পার্টনারশিপ, ছন্দ হাতে বেড়ানো সুদর্শনের সেঞ্চুরি। আইপিএলে সব থেকে বেশি সেঞ্চুরি হয়েছে যে দলের বিরুদ্ধে, সেই দলের নাম শুক্রবার থেকে হয়ে গেল আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তারপরে শেষ হাসি আরসিবি নৈপথ্যে। বিরাট কিং কোহলি রান তাড়া করতে নামলেই তিনি যেন সেরাটা দেন, যে কারণে ক্রিকেট বিশ্ব তাকে চেজ মাস্টার বা কুর্নিশ দেন। লক্ষ্য ছিল 206 রানের। রান তাড়া করতে নেমে 44 বলে 81 রানের একটা বড় ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। গুজরাট টাইটান্সকে দেখেই তিনি জ্বলে উঠে গেছিলেন। তারপর টাইটান্সের বিরুদ্ধে কোহলির রান 53 বলে 53 বলে 58, 54 বলে 73, 61 বলে অপরাজিত 101 রান, 44 বলে 70, 27 বলে 42, 7 ও শুক্রবার 41 বলে 81। বিরাট কোহলির টোটাল অনেকগুলোই ভালো ম্যাচ সে খেলেছে। শুরুতেই জেকব বেথেলের উইকেট হারালে কোহলির সঙ্গে ক্রিজে জমে উঠেছেন দেবদূত পাটিকল। 27 বলে 55 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তবে শেষ দিকে 32 রানের 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল আরসিবি। গতবারের চ্যাম্পিয়ন দলের সামনে এবার মুকুট রক্ষার লড়াই। তবে কুনাল পান্ডে 12 বলে 23 রানের অপরাজিত ইনিংস খেলেন ও টিম ডেভিড 9 বলে 10 রানের অপরাজিত। আরসিবি শিবিরে চাপ তৈরি হতে দেয়নি। 7 বল বাকি থাকতে মাত্র 5 উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করেন আরসিবি। ঘরের মাঠ বেঙ্গালুরু চেন্নাই স্টেডিয়াম। শুক্রবার প্রথম প্রতিপক্ষ শুভমান গিলের গুজরাট টাইটান্স। সেই ম্যাচে প্রথম ব্যাট করতে রানের পাহাড় সাজায় গুজরাট টাইটান্স। সেঞ্চুরি করেই যেন সাই সুদর্শন। আরসিবি আইপিএল সেই দল যাদের বিরুদ্ধে সব থেকে বেশি সেঞ্চুরি হয়েছে। সব মিলে 15টি সেঞ্চুরি হলো আরসিবির বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সকে ছাপিয়ে গেল তারা। দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিল শুভমান গিল ও সাই সুদর্শন। দুজনে মিলে ওপেনিং জুটি 76 বলে 128 রানের যোগ করেন। যে কোনো উইকেটই আরসিবির বিরুদ্ধে গুজরাট টাইটান্সের সর্বোচ্চ পার্টনারশিপ। যদিও শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিরাট কোহলি। কালকে বিরাট কোহলি যে ম্যাচটা খেলেছে সেটা ছিল ম্যাচ উইনিং ম্যাচ। সাই সুদর্শন ফর্ম নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। চলতি আইপিএলে তিনি রান পাচ্ছিলেন না। জ্বলে ওঠার জন্য আইপিএল চ্যাম্পিয়নদের বেছে নিলেন সুদর্শন। জশ হ্যাজেলউড ও ফিরতি ক্যাচ দিয়ে ফেরার সময় সুদর্শনের নামের পাশে জল করছে 58 বলে 100 রান। 11টি 4 ও 5টি ছক্কা মেরেছেন তিনি। 28 বলে 32 রান করেন শুভমান গিল। 12 ওভার 4 বলে 2 ওপেনার 128 রান তোলার পর মনে করে হয়েছিল সেই দিকে বিধ্বংসী ব্যাটিংগুলো 200 পেরিয়ে যাবে গুজরাট। ওয়াশিংটন সুন্দর ও জেসন হোল্ডার সেটাই করে দেখালো। 20 ওভারে গুজরাট তুলল 205 রান। হোল্ডার 10 বলে 23 রান ও সুন্দর 12 বলে 19 রান অপরাজিত খেলেন। ইনিংসের শেষ ওভারের নাটক অপেক্ষা করছিল আরসিবির অধিনায়ক রজত পাটিদার বল করতে ডাকেন রশিদ সালান্দারকে, কিন্তু পেশির টান ধারায় তিনি বল করতে পারেনি। বাধ্য হয়ে বল দেওয়া হয় কুনাল পান্ডেকে। তিনি চোট পান। শেষ ওভারে 18 রান খরচ করেন কুনাল পান্ডিয়া। সবশেষে কালকে একটাই দেখলাম যে কাল ম্যাচ উইনিং পার হচ্ছে আরসিবি। লাস্ট যে 5 ওভার বল করেছে, 5 ওভারে মাত্র 3টে বাউন্ডারি খেয়েছে। 2 নম্বর হচ্ছে বিরাট কোহলির ক্যাচ মিস। বিরাট কোহলি তারা একটা ক্যাচ ছেড়ে দিয়েছিল, সেইখানটাতে একটু টার্নিং পয়েন্ট বলতে পারি, কারণ ওই একটা ক্যাচই ম্যাচ ছেড়ে দিয়েছে। কেন? বিরাট কোহলি একটা 44 বলে 81 রানের একটা বড় ইনিংস খেলে দেন।
আর ভাই দেবদূত পাটিকাল তো নেবেই পুরো ঝড়, প্রথম বল থেকে ঝড় শুরু করেছে দেবদূত পাটিকাল। আরসিবি দলে এখন একটাই প্লেয়ার খুবই খুবই ফর্মে আছে বললে চলে, সেটা হচ্ছে দেবদূত পাটিকাল ও রজত পাটিদার। দুজনের নাম একটু সেম টাইপের, দুজনাই প্রথম থেকেই আগ্রাসীমূলক ব্যাটিং করেন। কালকে দেবদূত পাটিকাল নেমেই প্রথম বলে রাবাডার, প্রথম বলে 155 গতির বলে প্রথম বলেই ছক্কা মেরে খাতা খোলেন। তারপর থেকে একটু স্লো হয়ে গেলেও 2-4টে বল খেলার পরে সে যেন আগুন ঝরানো ব্যাট করতে লাগেন দেবদূত পাটিকাল। সব মিলে বলতে গেলে কাল আরসিবির উইনিং পারি বোলিংরাও মোটামুটি ভালো করেছিল। একটু কুণাল পান্ডে একটু মার খেয়েছিল, সব নাহলে ঠিকই আছে। তারপরে চলে আসি আমরা ব্যাটিংয়ের দিকে। ব্যাটিংয়ে বেতাল 2-3টে 4 মেরে খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। তারপরে বিরাট কোহলি আর সাথে নামেন দেবদূত পাটিকাল। দেবদূত পাটিকাল আর বিরাট কোহলি একটা লম্বা ইনিংস খেলেন। 12 বা 3 বলে সম্ভবত জুটিটা ভেঙে যায় ও খেলাটা একটু টাফ এসেছিল। তারপরে রজত পাটিদার ও জিতেশ শর্মা দুজনে নেমে ম্যাচটার একটু হাই লেভেলে পৌঁছে দেয়। তারপরে এই দুজন আউট হয়ে গেলে কুণাল পান্ডিয়া ও